হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের দারুণ একটি রেসিপি শেয়ার করব, ঢেঁকি শাকের চচ্চড়ি। তোমরা সবাই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, এখানে ঢেঁকি শাক নিয়েছি। ঢেঁকি শাকগুলো একদম টাটকা, এখনই তুলে নিয়ে আসলো। ঢেঁকি শাকগুলো পোকামাকড় দেখে খুব ভালো করে বেছে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার পরিষ্কার করে ধুয়ে রাখা ঢেঁকি শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢেঁকি শাকের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে 2-3 মিনিট মতো হাই আছে জাল করে ঢেঁকি শাকগুলো ভাপিয়ে নেব। ঢেঁকি শাকের মধ্যে যে পিছল ভাব থাকে সেটা থাকবে না, আর চচ্চড়ি খেতেও দারুণ লাগবে। 2-3 মিনিট জাল করে ফিরে আসলাম। ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর 50% মতো সেদ্ধ হয়ে গেছে ঢেঁকি শাকগুলো। এবার নামিয়ে নেব। খুব ভালো করে জল ঝরিয়ে তুলে নেব। তোমরা যারা যারা সবসময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ফুল ওয়াচ করো, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। ঢেঁকি শাকগুলো তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নিয়ে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা ছোট মাপের সরু করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর 4টে চেরা কাঁচা লঙ্কা। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা একদম হালকা করে ভেজে নিয়ে এখানে সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে নিলাম। এবার আবারও নেড়ে নিয়ে সব কিছু লালচে করে ভেজে নেব। ফোড়ন লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেব ভাপিয়ে রাখা ঢেঁকি শাকগুলো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। সব কিছু খুব ভালো করে নেড়ে নেওয়ার পর এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রেখো। যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এরপর এখানে 1 চা চামচ কালো সর্ষে আর 2-3টে রসুনের কোয়া শিলনোড়ায় খুব ভালো করে বেটে নিয়েছি দিয়ে দেব। বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব। এরপর এখানে দিয়ে দেব সামান্য একটুখানি জিরে গুঁড়ো, আর কিছু দেব না। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মিডিয়াম আছে 4 মিনিটের মতো জাল করে ঢেঁকি শাক খুব ভালো করে সেদ্ধ করে নেব। এই দেখো খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার থালা চাপা দিয়ে দেব। 4 মিনিট জাল করে নিয়েছি। এবার থালা তুলে নেব। ঢেঁকি শাকগুলো কতটা কমে এসেছে আর খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এভাবে আরও 2-3 মিনিট মিডিয়াম আছে জাল করে নেব। তোমরা যারা যারা এখনও ঢেঁকি শাকের চচ্চড়ি এভাবে রান্না করোনি, অবশ্যই একবার ট্রাই করো, খেতে দারুণ লাগে। এইভাবে ঢেঁকি শাক রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে। ঢেঁকি শাক চচ্চড়ি একদম রেডি। এখন নামিয়ে নিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ঢেঁকি শাক চচ্চড়ি নামিয়ে নিয়েছি। এই দেখো কত সুন্দর দেখা যাচ্ছে আর খেতেও দারুণ হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করো। এই ঢেঁকি শাকের চচ্চড়ি রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরে ভিডিওতে। বাই।